আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা এই ফ্লাওয়ারটা আগের দিন করেছিলাম, বাট এই ফ্লাওয়ারটাকে আমরা যদি গ্রানি স্কোয়ার করতে চাই, সেটা আমরা পিলো কভারের জন্য করতে পারি বা ছোটো প্লেসমেন্টের জন্য করতে পারি, বা স্কোয়ার শেপের কোনো কিছু আমরা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটার নিচে গ্রানি স্কোয়ার করতে পারি। এখন এটার নিচে আমরা কিভাবে এই ফ্লাওয়ার এই প্যাটার্নটার উপর কিভাবে করতে পারবো সেটাই আজকে আমরা দেখব। এটার জন্য আমি হোয়াইট কালারের একটা সামারিয়ান 4 প্লাই ইউজ করছি, আর ক্রোশেট হুক ইউজ করছি 3 মিলিমিটার। আমাদের এই ফ্লাওয়ারটা অলরেডি পেজে দেওয়া আছে, তো যারা এই ফ্লাওয়ারটা এখনও দেখেননি এটা কীভাবে করতে হবে তারা কাইন্ডলি ওই ভিডিওটাকে একটু দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের যে আপনারা কিভাবে পরের স্টেপটাতে যাবেন। প্রথমে আমি একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। দ্যাটস ইট। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আমরা ঠিক এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এই পাশে একটা এই পাশে একটা করার কারণে আমাদের একটা ভি শেপের মতো তৈরি হয়েছিল। এই যে ভি শেপের পয়েন্টটা তৈরি হয়েছিল, এটাতে একটা এবং এটাতে একটা, ঠিক এই দুইটা জিনিসের মাঝখান দিয়ে এরকম জিনিস হবে। দেন আমি জাস্ট এটাকে ভিতরে নিয়ে নিলাম। দ্যাটস ইট। দেন 1 2 3 4 5 6 6টা চেন নেওয়ার পরে ঠিক আবারও এই পাশে এরকম একটা আছে, প্রত্যেকটাতেই আছে। সো আমরা জাস্ট এই পয়েন্টটা থেকে নিব আর এই জায়গায় নিব, নিয়ে এই জায়গায় সিঙ্গেল ক্রোশেট করে দেব, নট স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশেট। 6টা চেন নেওয়ার পরে ঠিক এই প্রসেসটা ফলো করে আমি প্রতিটা পেটালে ঠিক এরকম করে একটা লুপ তৈরি করব। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর 1 2 3 4 5 6 7 8 8টা। এখন এই 8 নাম্বারটা ঠিক এই জায়গায় আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যে পয়েন্টটাতে, এই ঠিক এখানে আমি এসে স্লিপ স্টিচ করে দিচ্ছি। আর আমি এই ইয়ার্নটা দিয়ে এই কালারটা দিয়ে আমি গ্রানি স্কোয়ারটা করবো। দ্যাটস ওয়াই আমি এই ক্ষেত্রে আর কোনো কালার চেঞ্জ করছি না, বাট আপনারা চাইলে যেটা করতে পারেন, আমি এখানে পেটালে যে মেরুন কালারটা ইউজ করেছি, এইটা দিয়ে এই লুকটা তৈরি করতে পারেন। এরপরে কালার চেঞ্জ করে হোয়াইট কালার ইউজ করতে পারেন, বা আপনার যে সুবিধা সেই রকম কালার করতে পারেন। বাট আমি যেহেতু এই ফ্লাওয়ারটা আগে করে ফেলেছি, সো দ্যাটস ওয়াই আমি এই কালারটা দিয়েই করছি। এখন জাস্ট এইখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট নিচ্ছি নেক্সট লুপে কিন্তু, দেন 2টা চেন। এখন আমি ডাবল ক্রোশেট করছি 1 2 3। আমাদের 4টা হয়ে গেছে। আগে চেনটাও একটা ডাবল ক্রোশেট, দেন 2টা চেন, সেম স্টিচে 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 and 4। দেন নেক্সট স্টিচে চলে যাব। এখানে আমরা এইটার জন্য নেক্সটে যাওয়ার জন্য জাস্ট একটা চেইন ইউজ করব, আর দেন নেক্সট স্টিচে যাওয়ার জন্য জাস্ট 4টা ডাবল ক্রোশেট করব। দেন এগেইন 1 চেন, নেক্সট স্টিচে 4টা ডাবল ক্রোশেট, 3 4
2টা চেন, দেন 4টা ডাবল ক্রোশেট। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি করছি, কর্নার তৈরি করছি। সো আমাদের 8টা লুপ আছে, এই 8টা লুপে আমরা সেম কাজটাই করব। এরকম করে আমাদের 4টা কর্নার হবে, দেন এই 4টা ডাবল ক্রোশেট হবে, দেন এখানে আরেকটা কর্নার হবে, তারপর 4টা ডাবল ক্রোশেট, দেন এখানে একটা কর্নার, দেন এখানে একটা, দেন এই জায়গায় আমরা স্লিপ স্টিচ করব। দ্যাটস ইট। আমরা এটা একটা ঘরে এই যে আমরা গ্র্যান্ড স্কোয়ার করছি। আমার এখানে আমার করা হয়ে গেছে, করা মানে আরেকটা জাস্ট স্টেপ বাকি আছে, সেটাও আমি এখন করব। করে এখানে স্লিপ স্টিচ করে দিব। ওয়ান, 2, 3, 4। অনেকে গ্র্যান্ড স্কোয়ার করার জন্য 3টা করে ডাবল ক্রোশেট দেন। আবার যখন ফ্লাওয়ারের ক্ষেত্রে করবেন তখন 4টা নিলে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগে, একটু ভরাট ভরাট লাগে সেলাইটা। তো এই কারণে তো এইটার বিভিন্ন প্যাটার্ন আপনি করতে পারেন। যেমন আমি এখন যেটা দেখাচ্ছি ঠিক এই প্রসেসটা 1, 2, একটা সিঙ্গেল ক্রোশেট ছিল 1, 2। সো 3rd নাম্বার স্টিচে আমরা জাস্ট স্লিপ স্টিচ করলাম। এখন স্লিপ স্টিচ করার পরে এখানে আপনি এখন অ্যাজ ইট ইজ করে, আমি আর ঘর বাড়াবো না, বাট আপনারা যদি ঘর বাড়াতে চান সেক্ষেত্রে প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 1, 2, 3, দেন নেক্সট যে স্টিচটা থাকবে এটা একটা, নেক্সট স্টিচটাতে এখানে নেক্সট স্টিচ থেকে আমরা ডাবল ক্রোশেট করব। আমি এটা খুলে ফেলবো, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। জাস্ট এটাকে আমাদের 1, 2, 3, 4 4টা হয়ে গেছে। এখন এই যে আমরা এখন কি করব, কর্নার তৈরি করব। সো কর্নার তৈরি করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সো সেক্ষেত্রে সরি, আমি একটু ভুল হয়েছে আমার। আমরা এখানে করার পরে এখানে 2টা সিস্টেম আছে, আমি একটু 2টা সিস্টেম বলে দিচ্ছি। আমরা সলিড গ্র্যান্ড স্কোয়ার করছি না, আমরা শুধু গ্র্যান্ড স্কোয়ার করছি। যদি সলিড গ্র্যান্ড স্কোয়ার করেন সেক্ষেত্রে আমি এখন যেটা করলাম, উপরে উপরে করে যাবেন, তারপর এখানে কর্নার করবেন, অ্যাজ ইট ইজ হবে। বাট আমরা যদি সলিড গ্র্যান্ড স্কোয়ার না করে নর্মাল গ্র্যান্ড স্কোয়ার করি, তো সেক্ষেত্রে 2টা অপশন, একটা যেটা টার্কিশ সিস্টেম আছে, টার্কিশ সিস্টেমে ওরা যে কাজটা করে ঠিক এরকম করে স্লিপ স্টিচ ঘুরিয়ে নিয়ে, দেন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, দেন 2টা চেন, এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে আমি 4টা ডাবল ক্রোশেট করব। একটা আমার সিঙ্গেল ক্রোশেটের সাথে, আর দেন 3টা ডাবল ক্রোশেট, 4টা। এরপর অ্যাজ ইট ইজ 1 চেন, দেন এখানে 4টা ডাবল ক্রোশেট, দেন 2টা চেন, দেন আবার এই কর্নারে সেম স্টিচে 4টা ডাবল ক্রোশেট। দ্যাটস মিন আমার একটা কর্নার তৈরি হচ্ছে। আর প্রিভিয়াস স্টিচের গ্যাপে যে একটা করে চেন নিয়েছিলাম আমরা, সেই গ্যাপটাতে আমরা কাজ করছি। আমি এটা রাখবো না, তো দ্যাটস ওয়াই এইটাকে আমি আর কন্টিনিউ করছি না, এটা খুলে ফেলবো। সো এরকম করে অনগোয়িং আপনারা যতটুকু পর্যন্ত চান আপনারা ততটুকু পর্যন্ত এটাকে বাড়াতে পারবেন। আর আরেকটা পদ্ধতি যেটা আমরা এখানে ফিনিশ করে দিব, এটাকে স্লিপ স্টিচ করা শেষ আমাদের। সো
আমি জাস্ট একটা চেন করে এইটাকে এখন শেষ করে দিচ্ছি। এরকম ছোট ছোট করে অনেকগুলো ফ্লাওয়ার আপনারা তৈরি করতে পারেন। করে আপনারা কি করবেন, এই ফ্লাওয়ার তৈরি করে আপনারা পরে জয়েন করতে পারবেন। আর জয়েনের সময় জয়েনে অনেক রকমভাবে জয়েন করা যায় গার্নিয়ার স্কোয়ারের। তো সেক্ষেত্রে যে জয়েনটা আপনার সেলাইয়ের জন্য ভালো লাগছে, দেখতে ভালো লাগবে, এরকম বুঝে আপনারা একটা জয়েন করে দেবেন। তো আমি এখন এখানে শেষ করলাম। এখন আমি ক্রোশেট হুক দিয়ে এটাকে সিকিউর করে দিচ্ছি। বাট আপনারা অবশ্যই যেটা করবেন, ইয়ার্ন নিডল দিয়ে করবেন। ইয়ার্ন নিডল দিয়ে করলে যেটা হবে আপনার, সেটা সিকিউর বেশি হবে। আমি যেহেতু রিপারপাস করছি না, তো দ্যাটস ওয়াই। আর এটা আমি সেলের জন্য করছি না, বাট আপনারা যখন সেল করবেন, প্রফেশনালি করবেন বা বাসার জন্য মেক করছেন, তো সেক্ষেত্রে অবশ্যই মানে টোটাল কথা, আপনি এই প্রজেক্টটাকে পরবর্তীকালে ইউজ করবেন, ব্যবহার করবেন। তো সেইটার জন্য আপনাকে অবশ্যই ইয়ার নিডল দিয়ে সিকিউর করতে হবে। মানে এমনভাবে সিকিউর করতে হবে যেটাতে যেন না খোলে। সো আগের ইয়ানটা অলরেডি আমরা সেলাইয়ের সাথে সিকিউর করে দিয়েছি, তো এটাকে আর দরকার নেই। জাস্ট আমি এটাকে কাট করে দিচ্ছি, আর এটাকেও আমি কাট করে দিচ্ছি। এইটা, দিস ইজ আওয়ার ফাইনাল লুক। দেখতে এরকম হবে। আপনারা চাইলে আরেকটা রো অ্যাড করতে পারেন, বাট আমি এটার ক্ষেত্রে আর রো অ্যাড করব না। আমার কাছে এরকমই দরকার। তো দ্যাটস ওয়াই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।